নমস্কার ভিউয়ার্স, আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিयो নিয়ে। तो मिनी ब्लॉग में तुम्हारा सबको स्वागत জানাচ্ছি। तो आज हम अच्छे स्कूल काजर जो तो हमने सोचा क्यों ना काम के साथ साथ स्कूल के ऊपर एक वीडियो बनाया जाए, तो इसलिए हम मिनी ब्लॉग वीडियो बनाया। ठीक है, तो स्कूल के बारे में बातचीत भी करेंगे, स्कूल का व्यू भी दिखाएंगे। हाँ, जो लोग अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया सब्सक्राइब कर लो और चलो चलते हैं वीडियो के अंदर। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমার সাইকেল নিয়ে। অবভিয়াসলি তোমরা সবাই জানো यार আমি সাইকেল দিয়ে ট্রাভেল করি, আর আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, আর আমাদের হোম টাউন থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। এটা আমাদের হোম টাউনের একটা অংশ। তো বাউংলাতে পৌঁছেই তোমাদের যেটা দেখানোর চেষ্টা করো প্রথমে, সেটা হচ্ছে বাউংলা ব্রিজ, ধরণী সেতু। এখানে একটা মেলা হয় নদীতে, নৌকোবাহিস মেলা, খুব বড় ধরনের মেলা। তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এটা হচ্ছে বাউংলা উচ্চ বিদ্যালয়, বড় গেট রয়েছে। ঠিক আছে, এই স্কুলটা স্থাপিত হয়েছিল 1938 সালে। আর স্কুলের এটা হচ্ছে ব্যাক সাইড, প্লেগ্রাউন্ড আছে অলসো। আর স্কুলটার বয়স হচ্ছে 86 বছর, খুব পুরাতন একটা স্কুল। এই স্কুলের একটা নাম রয়েছে, স্কুলের প্লেগ্রাউন্ড তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে স্কুলের ইনসাইডে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে রাস্তার পাশে এই স্কুলটা অবস্থান করছে। তো চলো সরাসরি ভিতরের দিকে প্রবেশ করানো যাক। স্কুলটার গেটে খুলে আমি ভিতরের দিকে প্রবেশ করলাম। তো স্কুলের দিনটা ছিল সকালবেলা, তো সেই জন্য কয়েকটা স্টাফ ছাড়া কেউ সেখানে ছিল না। ঠিক আছে, তো সকাল সকাল দিনটা ভালোই ছিল। তো স্কুলের ভিউটা তোমাদের দেখাবো, স্কুলের সম্বন্ধেও কিছু বলার চেষ্টা করব। এই স্কুলটা খুব পুরাতন স্কুল। এই স্কুলটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাউংলা ব্লকের বাউংলা অঞ্চলেই অবস্থান করছে। এই স্কুলটা খুব পুরাতন স্কুল। এই স্কুল চত্বরে আমরা কাজ করছিলাম। ঠিক আছে, তো এই যে তোমরা যে মুহূর্তে দেখতে পাচ্ছ স্কুলটা, তো স্কুলটার যে আকার আকৃতি অনেকটাই অন্য ধরনের। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড তো বটেই, তারপর দেখতে পাচ্ছ এটা কল্পতরু মঞ্চ। এই মঞ্চে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। দূর দূরান্ত থেকে লোক এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে আসে। বছরের সরস্বতী পুজো বলুন, তার বিভিন্ন ধরনের মুনি ঋষিদের জন্ম মৃত্যু যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সেগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বেড়াগুলোর উপরেই আমরা কাজ করলাম। ঠিক আছে, এইগুলো প্লাস্টিক টাইপের বেড়া, আর গাছ লাগানো আছে, পাতাবাহারি গাছগুলো। এই গাছগুলো দেখতে সুন্দর লাগে। আর এটা হচ্ছে স্কুলের ইনসাইড। সেই মুহূর্তে সময় হয়ে গেছিলো, সেই জন্য ছাত্রছাত্রী অনেকটাই স্কুলের মধ্যে প্রবেশ করেছিল। আর এই যে বেড়াগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সবুজ রঙের প্লাস্টিক এর বেড়া, এগুলো নষ্ট হয় না। আর আমরা তো বাসের যেগুলো বেড়া বানাই এগুলো তো নষ্ট হয়ে যায়, তাই না? এগুলো নষ্ট হয় না। তো বেড়া দাও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো স্কুল বারান্দাতে। আর স্কুলের বারান্দার দেয়ালে যে সমস্ত ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর সম্বন্ধে তোমাদের একটু বলার চেষ্টা করি। তো উপরে প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ বাঁ দিকে, এটা হচ্ছে শঙ্কুর একটা নয়, চোঙের একটা ছবি। তারপরে দেখছি শঙ্কু, তারপরে অর্ধগোলাকার, তারপরে গোলক। তো এগুলোর মাধ্যমে আমরা সূত্র বের করে অঙ্ক অনায়াসে সলভ করতে পারি। তোমরা হয়তো যারা স্কুলে পড়াশোনা করছো এগুলোর বিষয়ে অনেকটাই জানো। তো তারপরে তোমাদের অন্য একটা দেয়ালে নিয়ে যাবো, যেখানে ছবি দেওয়া আছে ভারতের। ঠিক আছে, এই ভারতের মানচিত্র, ভারতের ম্যাপ। তো নিচে দক্ষিণ, হ্যাঁ, ডান সাইডে হচ্ছে পূর্ব, আর বাঁ সাইডে হচ্ছে পশ্চিম, আর উপরে হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে ভারতের একটা ভৌগোলিক একটা চিহ্ন। তারপর সরাসরি তোমাদের অন্য একটা দেয়ালে নিয়ে যাবো, যেখানে কিছু ছবি আঁকা ছিল, 4টা ছবি এখানে আঁকা আছে। তো প্রথমে বাঁ দিকে নিচে একবারে ঘনঘর ছবি দেওয়া আছে, তারপর প্রিজমের ছবি দেওয়া আছে। এগুলোর কিছু অংশ দেওয়া আছে, এগুলোর মাধ্যমে সূত্র বের করতে পারবো। ঠিক আছে, সূত্র বের করে অনায়াসে অঙ্ক সলভ করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত ছবিগুলো দেওয়া আছে, ঘনক আর প্রিজম, এই ঘনক আর প্রিজমের উপরে দুটো দেওয়া আছে। কোনো কিছুকে না কাটলে তার অর্ধেক যেমন পাই না, তাই প্রিজম আর ঘনককে কেটে তার অর্ধাকৃতি দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। আর অন্য একটা দেওয়ালে নিয়ে যাবো তোমাদের, যেখানে কিছু মেসেজ দেওয়া ছিল শিশুদের যে কোনো বিপদ ও বাল্যবিবাহ প্রতিরোধের জন্য যে সমস্ত নাম্বারে ফোন করবেন, সেটা হচ্ছে 1098। তারপরে সর্বশেষে তোমাদের সেলফ ভিডিওর মাধ্যমে এটাই জানাতে চাইছি যে আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট তো করবে। তো চলো চলতে